ওয়েলকাম টু মাই ক্লাস ফেসবুক বাংলা টিউটোরিয়াল 2024-এর দ্বিতীয় ক্লাসে। প্রথম ক্লাসে আমি ফেসবুকের বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছি। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ফেসবুক কীভাবে কাজ করে। এই বিষয়টা নিয়ে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, এবং এই জিনিসটা যদি আপনি ভালোভাবে নলেজ গেইন করতে পারেন, একটা বিষয়ে আপনার টোটাল মার্কেটিং বিষয়টাকে চেঞ্জ করে দিতে পারে। প্রথমে বলি ফেসবুকে কীভাবে কাজ করে। ফেসবুকে অ্যাড রান করলাম, ধরুন আপনি একটা জিনিস কিনতে চাচ্ছেন। এরকমটা অনেক সময় হয় যখন আপনি ফেসবুকে কোনো একটা টাইপ করতে চাচ্ছেন। কিবোর্ডে যখন আপনি একটা জিনিস টাইপ করেন, ২ থেকে ৩ টা ওয়ার্ড ২ থেকে ৩ টা লেখা যখন আপনি লেখেন, তখন নিচে অনেকগুলো সাজেস্ট করে। আপনার টার্গেটিং যে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটা সাজেস্ট করে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো একটা শব্দ। সো আপনি যেটাই সার্চ করেন না কেন, সেটা আপনার সার্চ বারে আসছে। তো অনেক সময় মনে প্রশ্ন হয়ে যায়, সেটা কীভাবে হয়? আমি এটা সার্চ করতে চাচ্ছি, ফেসবুক এটা কীভাবে বোঝে? এটা বোঝে যেহেতু বর্তমান সিচুয়েশনে এরকম যে ফেসবুকে আমরা সব কিছু পোস্ট করি, যে কোনো কিছু হোক না কেন, বর্তমানে যে প্রত্যেকটা জিনিস আমরা ফেসবুকে শেয়ার করি। এ টু জেড, কেউ অসুস্থ হলে সেটা শেয়ার করি, কোনো অনুষ্ঠান হলে সেটা শেয়ার করি, কোনো সেলিব্রিটি বা কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠান থাকলে সেটাও শেয়ার করি। এক কথা বলতে গেলে এ টু জেড যা কিছু আছে সব কিছু আমরা ফেসবুকের সাথে কমনলি শেয়ার করি, এবং সেটা সবার সামনে ভাগাভাগি করে নিই। সো ফেসবুক এখান থেকে ডাটা ক্রিয়েট করে। যেমন আমার আইডিতে যদি আপনি সার্চ করেন, আমার আইডিতে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহী। ফ্রিল্যান্সিং বিষয়ে বেশি ইনফরমেশন আমার কাছে আসে। আমি যে নতুন একটা কোর্স শিখছি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, সেটা নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি নিউজ আসছে। সেরকমই আপনি যেরকম যেটাকে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট করেন, যেটাকে সবচেয়ে বেশি ফেভারিট মনে করেন, সেই জিনিসটা আপনার কাছে আসছে প্রতিনিয়ত। সেটা কীভাবে ফেসবুক বুঝে? যেহেতু আপনি ফেসবুকের মার্কেটিংটা কয়েকটা বলি, ফেসবুক মেটা মার্কেটিং নামে পরিচিত, ফেসবুক মার্কেটিং নামে পরিচিত। সো মেটা প্রোডাক্ট কী কী সেটাকে জানতে হবে। মেটা প্রোডাক্ট হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। আপনি ৩টা বিষয়েই ফেসবুক খুব ভালোভাবে রিসার্চ করে। ফেসবুক আপনার সম্পর্কে এত কিছু জানে যা আপনি নিজেও জানেন না। আপনি হোয়াটসঅ্যাপে কী কনভারসেশন করছেন আপনার ফ্রেন্ডের সাথে, সেটাও হোয়াটসঅ্যাপ জানে। মেসেঞ্জারে কী কনভারসেশন করতেছেন, সেটাও ফেসবুক জানে। আপনি ইনস্টাগ্রামে কী করতেছেন, সেটাও ফেসবুক জানে। ফেসবুকে যা করতেছেন, সেটা ফেসবুক সম্পর্কে মেটা পুরো জিনিসটাই জানে। ইনফ্যাক্ট আপনার সম্পর্কে ফুল একটা ডিটেইলস ফেসবুকের কাছে আছে। সো আপনি যে জিনিসটা চান, সেই জিনিসটা নিয়ে আরেকজন মার্কেটিং করছে। ধরুন আপনি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছেন, আপনি ল্যাপটপ নিয়ে আপনি বন্ধুদের সাথে অবশ্যই কথা বলবেন মেসেঞ্জারে। এটা যে বেসিক্যালি কারো কাছ থেকে সাজেশন চাইলে আপনি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বললেন, অথবা গুগল গুগলের সাথে ফেসবুক সম্পর্কে ফেসবুকে এসে আপনি এটা সম্পর্কে সার্চ করতে থাকেন। সো আরেকজন যখন অ্যাড রান করার পর আপনি যেহেতু এটা জিনিসটা চাচ্ছেন, ফেসবুক ও যখন অ্যাড রান করে আপনাকে টার্গেট করে যে একটা ফেসবুকে আমি যখন অ্যাড রান করা শিখাবো, তখন আপনারা সেখানে একটা টার্গেটিং অডিয়েন্স থাকবে, সেখানে একটা থাকবে যে আপনি যে জিনিসটা নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, সেই মার্কেটিংয়ের একটা বয়স সিলেক্ট করতে হবে, সে কী পছন্দ করে ডেলিভারি একটা কিওয়ার্ড যখন আপনি ওখানে দেবেন, তখন এটার সাথে একটু ম্যাচ হয়ে যাবে। আপনি যদি ল্যাপটপ কিনে যাচ্ছেন, সে যখন ল্যাপটপ নিয়ে একটা অ্যাড রান করবে, সে যখন টার্গেট করবে, তখন আপনার কাছে সেই অ্যাডটা আসবে। ফেসবুক এটা কীভাবে কয়েকটা বিষয়, ফেসবুক প্রথমত আসে প্রাইসিং দিয়ে, মানে আপনি কত ডলার সেটাকে স্পেন্ড করছেন, সেটার উপর ডিপেন্ড করে ফেসবুক অ্যাডটা কাজ করে। আপনি একটা অ্যাড রান করেন, সেটা কীভাবে কারো কাছে পৌঁছাবে, সেটা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। যেরকম ধরেন আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, অ্যাড রান করতে গেলে প্রথমত আপনাকে যে কত ডলার আপনি দিতে চাচ্ছেন, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে, এবং আপনি যে অ্যাডটা দিয়েছেন, সেই অ্যাডটা কতজনের কাছে গিয়েছে, ইমপ্রেশন হয়েছে, মানে ইমপ্রেশন কতজন মানুষ সেটা দেখেছে, এটাকে বলে ইমপ্রেশন। এঙ্গেজমেন্ট মানে কতটুকু আপনার এইটার উপর আপনি অ্যাডটার উপর ক্লিক করলেন, অ্যাডটার উপর ডিপেন্ড করে, এবং আপনার যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে। টোটালি উপর ডিপেন্ড করার পর সেটা একটা ক্যালকুলেট করে যে মানটা সবচেয়ে বেশি ভালো আসে, তারপর সেখানে আপনার একটা তার কাছে রান করে। এখানে আরেকটা বিষয়, ফেসবুক কিন্তু বিট করে। বিট জিনিসটা কি? আপনি অবশ্যই এটা কী বলে, নিলাম শুনেছেন। নিলাম কারো কাছ থেকে কোনো জিনিস, সরকার যখন কোনো জিনিস কিনে, অথবা মসজিদ, যে কোনো জিনিস, 10-এর যে কোনো একটা জিনিস যদি নিলামে তোলে, নিলামে একটা জিনিস এখানে কন্ট্রোভার্সি করে যে 100 1, 2, 3 সেটা বাড়তে থাকে। ঠিক সেরকমই ধরুন আমি অথবা আপনি একজন বায়ার, আমরা টি-শার্ট নিয়ে কাজ করছি। আপনি একজন টি-শার্ট বিজনেসম্যান, আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করেন। সো আপনি টি-শার্ট নিয়ে কাজ করতেছেন, আপনি টি-শার্ট সেল করবেন। আপনি একজন বিজনেসম্যান, আমি একজন বিজনেসম্যান, যেমন আরেকজন আছে মার্কেটে, ওর নাম ধরলাম এক্স। সো ওই এক্স একটা বিজনেস করতেছে, আপনি একটা বিজনেস করতেছেন, আমি একটা বিজনেস করতেছি। ৩ জনের টার্গেট কি? টি-শার্ট। টি-শার্ট কিনবে কয়জন? একজন। সাপোজ কেনার তো অনেকজনই মানুষ আছে, বাট আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলার চেষ্টা করছি। যেহেতু আমরা অ্যাডটা রান করতে যাচ্ছি, আমরা ৩ জন টার্গেটিং করতেছি একজনকে, যে টি-শার্টটা কিনবে। যে টি-শার্ট কিনবে অবশ্যই টি-শার্টের লেখা সার্চ করবে।
এটা গুগলেও অথবা ফেসবুকেও সার্চ করার পর আপনি যখন অ্যাড রান করবেন তখন একটা বিষয় থাকবে, আপনি কত টাকা প্রতিদিন কত ডলার স্পেন্ড করতেছেন সেই জিনিসটা একটা ফেসবুককে বলে দিতে হবে যে ফেসবুক আমি তোমাকে এত ডলার দিলাম, তুমি এত ডলার স্পেন্ড করবা প্রত্যেক দিন। সেরকমই ম্যানুয়ালি করা যায় অথবা অটো করা যায়। সেই জিনিসটা যখন অ্যাড রান করবে সেই জিনিসটা জাস্ট বোঝার জন্য বলছি। ৩ জন যখন অ্যাড রান করে একজনকে উদ্দেশ্য করে, একজন না সবার উদ্দেশ্য করে। কারণ কথা হচ্ছে আমরা ৩ জনই অ্যাড রান করলাম। এক্সাম্পল শুধু স্টার্টিং এতে বলছি। ৩ জনই অ্যাড রান করলাম। ৩ জন আমার বিজনেসম্যান কি টি-শার্ট নিয়ে, ভালো করে বুঝবেন। টি-শার্ট নিয়ে আমরা ব্যবসা করতেছি। টি-শার্ট নিয়ে যেহেতু আমরা ব্যবসা করতেছি, ৩ জনই অ্যাড রান করলাম টি-শার্ট নিয়ে। সো কার একটা আগে ওনার কাছে যাবে সেটা কিভাবে ফেসবুক ডিসাইড করে? এটা ডিসাইড করে ফেসবুক বিট করে। বিট করে কিভাবে? যদি আপনি ম্যানুয়ালি করে দেন যে আমি ইমুকের কাছে একটা অ্যাড রান করবো, সে টি-শার্ট কিনতে চাচ্ছে, টি-শার্ট কেনার প্রতি সে আগ্রহী, তার কাছে আমি অ্যাডটা নিয়ে যাব, তাকে আমি এত ডলার দেবো। কত ডলার দেবো? ধরুন আপনি ম্যানুয়ালি যদি করেন, আপনি দিয়ে রাখলেন যে ৫০ সেন্ট অথবা ৭৬ সেন্ট দিয়ে রাখলেন যে ওর কাছে গেলে ৫০ সেন্ট বা ৭৬ সেন্ট গেলে আমি ওকে দিব। আর ফেসবুক যদি অটো দিয়ে থাকেন, আপনার যদি প্রচুর টাকা হয় তাহলে আপনি অটো দিতে পারেন। অটো দেওয়াটা আমি রিকমেন্ড করবো না, রিকমেন্ড করবো আপনি ম্যানুয়ালি দেবেন। কারণ অটো দিলে ফেসবুক আপরে কচ করতে থাকবে। আপনি যখন ফেসবুকে তারা আপনি কাস্টমার টার্গেটিং অডিয়েন্স করে সেটা টোটালি আপে কচ করে নেবে। তো প্রথমে আসবে টাকার বিষয়টা, ডলারের বিষয়টা। আপনার ৩ জনের তো বিট হবে যে ধরুন এ বললো আমি ৫০ সেন্ট দিব, এ বললো আমি ৫১ সেন্ট দিব, এ বললো আমি ৫২ সেন্ট দিব। এই বিট করে যারটা সিলেক্ট হবে তারটা সে সিলেক্ট করে যে টার্গেটিং অডিয়েন্স আছে তার কাছে একটা পাঠাবে এবং সেটা খুবই ফান্ডামেন্টাল করবেন। সেটা যখন আমি অ্যাড্রন যাব টোটাল বিষয়টা বোঝার চেষ্টা করব। জাস্ট আপনার একটা টার্গেটিং অডিয়েন্সের কাছে কীভাবে খুঁজবে, এটা হলো ফার্স্ট যে বললাম বিট। দ্বিতীয়টা হবে টার্গেটিং অডিয়েন্স, আপনার প্রোডাক্টটা কার কাছে যাবে সেই বিষয়টা টার্গেট করতে হবে। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন এই প্রোডাক্টটা কারা কিনবে, তার বয়সটা কত ভিতর কতর মধ্যে হবে সেই বিষয়টা আপনাকে আগেই রিসার্চ করতে হবে। রিসার্চ করবেন কিন্তু গুগল আছে, আপনার নিজের মার্কেটিং ব্রেনটাকে কাজে লাগাবেন, আশপাশের মানুষ আছে সেগুলোকে কাজে লাগাবেন। টেকনোলজি গেইন করার জন্য বর্তমানে অনেক কিছু আছে, সেগুলোকে আপনি কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্ট ঠিক কত বয়সের ভিতর কত বয়সের ভিতর মানুষের কাজে লাগবে। দ্বিতীয়ত আপনার একটা রিসার্চ করবেন কোন এলাকাটায় ওই মার্কেটেরটা কোন এলাকায় আপনি দিলে সবচেয়ে বেশি আপনি কম ডলার স্পেন্ডের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবেন। সেই জিনিসটা যখন আপনি ১-২ দিন রিসার্চ করেন, মাসখানেক যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন কোন জায়গায় আপনার করা উচিত। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনার ডলার স্পেন্ড কম হবে এবং আপনার প্রচুর পরিমাণে নলেজের প্রয়োজন হবে। আর যদি আপনি ফেসবুকের উপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে চাইছেন যে ফেসবুক তোমার উপর ছেড়ে দিলাম, তোমার যেখানে ভালো মনে হয় সেখানে ফেসবুক কী করবে? ফেসবুক ধরুন আপনি টি-শার্ট নিয়ে কাজ করতেছেন, প্রথমেই আপনি ঢাকাটাকে সিলেক্ট করলেন, ঢাকাটাকে সিলেক্ট করে বললেন ঢাকার ধানমন্ডি পুরাটা দিয়ে দাও। যখন আপনি ফেসবুকে ওটু দিয়ে দেবেন, ম্যানুয়ালি করলে তো আপনি যে জায়গাটা দেবেন সেই জায়গাটাই সে বেশি ডলার স্পেন্ড করবে। আর ফেসবুকে যদি ওটু দিয়ে দেন, ওটু কাজটা কীভাবে করে? আপনি ধরুন টি-শার্ট দিয়ে ফেসবুকে বললেন যে তোমার যেখানে ভালো মনে হয় সেখানে যেয়ে আমি ফুল ঢাকাটাকে সিলেক্ট করে দিলাম। ফেসবুক কী করবে? প্রথমেই এক্সাম্পল স্বরূপ সে ধানমন্ডি ছাড়লো, ধানমন্ডি পুরা এরিয়াটার ভিতর আপনার অ্যাডটা ছাড়লো, দেখলো সেখানে যদি ভালো রেজাল্ট না আসে তো ঢাকার পাশে কি আছে সাভারে দিবে অথবা বাড্ডা দিবে, উত্তরা দিবে, যে জায়গাটা বলতে গেলে প্রত্যেকটা আলাদা আলাদা একটা কেন্দ্রের ভিতরে দিবে যে জায়গাটা আমাদের সবচাইতে বেশি আপনার টার্গেটিং অডিয়েন্সের ফেসবুক সেই টার্গেটিং অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা রান করবে। সো প্রত্যেকটা বিষয়ে শুধু এতটুকুই যে ফেসবুক কাজ করবে শুধু কয়েকটা বিষয়ের উপর, সেটা হলো প্রথমে আপনার ডলার স্পেন্ড, আপনি বিট কতটা ট্যালেন্টে করতে পারছেন, এবং দ্বিতীয় হলো টার্গেটিং অডিয়েন্স, আপনি কীভাবে টার্গেট অডিয়েন্স করতে পারতেছেন, তৃতীয়ত লোকেশন টার্গেট, আপনি লোকেশনটা কীভাবে টার্গেট করতে পারতেছেন, এবং তৃতীয়ত আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজিটা কীরকম। অনেকে দেখবেন $১,০০০ খরচ করে ৳১,০০,০০০ আসতেছে না, অনেকে ৳৫০০ খরচ করে ৳১,০০,০০০ সেল নিয়ে আসতে পারতেছে। এটা হলো আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি যে মার্কেটিং করবেন টোটাল একটা বিষয় চলে আসবে। এখানে আরেকটা বিষয়ে সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা আমি ওয়েবসাইটের কথাটা বলেছিলাম। ওয়েবসাইটটা আপনার ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইটে কেন লাগবে এবং পিক্সেলটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করতে হবে। সেটা আমি বলবো কি, আচ্ছা ৯ মিনিট যখন ভিডিওটা হচ্ছে চলুন বলে ফেলি। পিক্সেলটা কেন প্রয়োজন? পিক্সেলটা ধরুন বলবো না, আজকে থাক, কারণ ভিডিওটা ছোটো ছোটো করে দিলে আপনার ব্রেনটা প্রত্যেকটা বিষয় ভালোভাবে নিতে পারবে।
প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী ভিডিওটা আমরা আলোচনা করব ওয়েবসাইট এবং পিক্সেল এবং আমাদের যে বেসিক যে বিষয়গুলো আছে সব বিষয় কালকেই শেষ এবং পরবর্তী ভিডিওতে আমরা টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।